জানাই আজ আমি আপনাদেরকে দুরকম পদ্ধতিতে দুটো কোয়ালিটির কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এছাড়াও আজকের ভিডিওতে আমসত্ত্বের যে সঠিক পাকটা, ওই পাকটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমসত্ত্ব আপনাদেরকে রোদে দিয়ে শুকোতে হবে না। আর ওই পাকটা যদি সঠিক না হয় তাহলে কি আপনারা আমসত্ত্ব তৈরি করে যেখানেই রাখুন না কেন পাখার তলায় 10 দিন রেখে দিলেও আমসত্ত্ব কিন্তু শুকাবে না। তাহলে সঠিক পাকটা আমি দেখাবো। এছাড়া আপনারা রোদে দিয়েও তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে দেখুন, সবার প্রথমে আমি এখানে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। দুটো পদ্ধতি যেহেতু বলেছি, দুরকমভাবে 500-500 করে ভাগ করে আমি দেখিয়ে দেবো। তাহলে আমি এখানে যে 1 কেজি আমটা আছে, কাঁচা আমটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তৈরি করে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আমগুলো আমি খুব সুন্দরভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এই আমগুলোকে একটু ধুয়ে নেব। দুবার ধুয়ে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এইবারে দেখুন, আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এবারে দেখুন, আমি এখানে 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমগুলো এখানে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন সিদ্ধ আমগুলোকে আমি এগুলোকে মেশ করে নিচ্ছি। খুব ভালো করে এই গরম থাকা অবস্থায় এটাকে একদম গলিয়ে নিতে হবে। এইবার দেখুন, এগুলো খুব সুন্দর আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর ওপরে একটা ছাঁকনি রেখে দিচ্ছি। এইবারে দেখুন, এখান থেকে আমি এই আমের পাল্পটা এতে দেবো। দেওয়ার পর এটাকে খুব ভালো করে এই ছাঁকনির সাহায্যে একদম ফিল্টার করে নিতে হবে। এবারে দেখুন, এটা খুব সুন্দর আমি এটাকে একদম ফিল্টার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওপরে আঁশগুলো কিন্তু বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে। এখান থেকেই দুবারে আমি দুরকম কোয়ালিটি তৈরি করব, সেজন্য একসাথেই আছে, আমি হাফ হাফ করে করে নেবো পরে। তো এটা আমি সরিয়ে দিলাম। আচ্ছা, আমের পাল্পটা বার করে নেওয়ার পর আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে শুকনো খোলায় আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, দেখুন। এবারে দেখুন, এখানে আমি 4টের মতো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি 10 থেকে 12টার মতো এখানে গোলমরিচ আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে। এবার এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেড়ে একটা সুন্দর ভাজা মশলা তৈরি করে নেব। ভাজতে ভাজতে এটা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে তখন আমি বুঝতে পারছি যে এটা ভাজা হয়ে গেছে। এবারে এরকম একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটাকে আমরা মিক্সিতে একদম পুরো গুঁড়ো করব না, একটু আধ ভাঙা টাইপের করে নেব। এবারে দেখুন, এখানে আমি প্রথম পদ্ধতিটা তৈরি করে দেখিয়ে দিই, তারপর আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দেবো। তো 150 গ্রামের মতো চিনি, মানে 1 কাপের কিছুটা কম, তো এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব। এবারে দেখুন, এই চিনিটাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এবার এই জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ভাবে রেখে আস্তে আস্তে এটাকে একটা সুন্দর ক্যারামেলাইজড করে নিতে হবে। এবারে দেখুন, চিনিটা গলে যে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে।
কালারটাও খুব সুন্দরভাবে লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম কালার হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার যে এখানে পাল্পটা আছে, এই পাল্প থেকে আমি হাফ দিয়ে দেব। আর এই হাফটা আমি রেখে দিচ্ছি আর একটা পদ্ধতি তৈরি করার জন্য। এখানে কিন্তু দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে দিতে হবে। অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বিট লবণ। ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে, একটা পাক তৈরি করে নিতে হবে। এটাকে কিন্তু অনবরত কন্টিনিউ নাড়তে হবে, দেখতে পাচ্ছেন, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, এবার দেখুন পাকটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার আপনারা বুঝবেন কি করে যে পাকটা হয়েছে কিনা, সেটা কিন্তু বুঝতে গেলে দেখুন এই যে পাকটা তলা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। গ্যাসের ফ্লেম লো রেখে আমি কিন্তু এটা করছি, তলা থেকে কিন্তু অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে, তলায় লেগে যাচ্ছে না। আর দেখুন খুন্তি থেকে যখন আমি তুলছি, দেখছেন খুন্তিতে কিন্তু একটা লেয়ারের মতো আটকে যাচ্ছে, তার মানে পাকটা এখানে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি। দেখুন পাকটা যে পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুন্তি থেকে যখন ফেলছি দেখতে পাচ্ছেন খুন্তিতে কিন্তু খুব সুন্দর একটা কোট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি থালা নিয়ে নিয়েছি আমসত্ত্বগুলো তৈরি করার জন্য। তো এই থালাতে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। এবার দেখুন এই পাকটা নিয়ে আমি কিন্তু এই থালার মধ্যে দিয়ে দেব। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন এখানে একটা থালা হয়ে গেছে, আরেকটা থালা আমি দেব। আমি একটু পাতলা করেই দিচ্ছি, আপনারা চাইলে একটু মোটা করেও দিতে পারেন। আচ্ছা এবারে দেখুন এর ওপরটায় খুব ভালো করে একটু সমান করার জন্য এরকম এটা নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সমান করে দিলাম। দেখতেই পাচ্ছেন 500 গ্রাম আমের এখানে আমি তৈরি করেছি, দুটো থালার মধ্যে আমি মিলে দিয়েছি, একটু পাতলা করে মিলে। এই যে ভালো করে মিলে দিয়েছি, এবার আপনারা যদি মনে করেন যে এটাকে রোদে দেবেন, রোদেও দিতে পারেন, কিন্তু রোদে দিলে কি হবে, এটা সংরক্ষণের যে প্রসেসটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি মনে করেন যে পাখার হাওয়ার মধ্যে শোকাবো, সেটাও করতে পারেন, কিন্তু পাখার হাওয়ার মধ্যে শোকালে কি হবে, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। সেজন্য আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। এটা আশা করি পাখার তলায় রেখে দিলেও এটা শুকিয়ে যাবে, আর এটা রোদে রাখলেও শুকিয়ে যাবে, দুটোতেই করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যেহেতু তাড়াতাড়ি শোকাবো সেজন্য আমি রোদেই দিয়ে দিচ্ছি, আমাদের ছাদে প্রচুর রোদ থাকে, আপনারা চাইলে পাখার তলায়ও দিতে পারেন। আচ্ছা প্রথম পদ্ধতিটা রেডি করে নেওয়ার পর এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা তৈরি করার জন্য এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখুন যে বাকি পাল্পটা আছে আমের, এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়তে থাকবো। আচ্ছা এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন, আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে সাধারণত 500 গ্রাম আমের যে পাল্পটা আছে এর জন্য আমি এখানে 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু গলিয়ে নিতে হবে, দেখুন। আচ্ছা এখানে অবশ্যই নুনটা দিতে ভুলবেন না, লবণ আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম, স্বাদ মতো। আর এর সাথে আমি অল্প করে একটু বিট লবণও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পাল্পটা কিন্তু অনেকটা পাতলা টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমসত্ত্বটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি এখানে তেলটা মাখিয়ে নিচ্ছি দুটো থালাতে।
আচ্ছা, এবার দেখুন আমসত্ত্বটাকে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে অল্প করে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে তৈরি করেন গ্রিন ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করছি। এবার দেখুন খুব সুন্দর কিন্তু এটা পাকটা রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন একদম জেলির মতো হয়ে যাচ্ছে। আর পাকটা দেখতে পাচ্ছেন তলা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখুন আমি যখন খুন্তি করে এটা সরাচ্ছি তলা থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে, তার মানে এই পাকটাই কিন্তু রাখতে হবে। এর থেকে নরম পাক রাখলে কিন্তু এটা তোলার সময় অসুবিধা হবে। যদি আপনারা ফ্যানের তলায় দিয়ে করেন, তলা ছেড়ে দিচ্ছে, তার মানে পাক একদম পারফেক্ট রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার দেখুন আমি যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি এটা কিন্তু আধ ভাঙা টাইপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। আমি এখানে সামান্য অল্প একটু রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস দিলে খুব ভালো লাগবে, দেখতে পাচ্ছেন এখানে একটু চাট মশলা আছে, অল্প করে একটু দিয়ে দিচ্ছি। দেখুন আচ্ছা, এবার দেখুন এই গরম গরম অবস্থায় আমি এই থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি মিলে নিচ্ছি। আচ্ছা, এবারে এটা করে একটু সমান করে নেবেন, তাহলেই হয়ে যাবে। একদম আমসত্ত্বগুলো রেডি করে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে কিন্তু রোদে না দিয়েও পাখার তলায় রেখে দিতে পারেন। সাধারণত এখন বাড়িতে গরমকাল, সকলের বাড়িতেই পাখা চলে। পাখার তলায় রেখে দিলে এটা কিন্তু দুদিনের মধ্যে কিন্তু একদম শুকিয়ে যাবে। এবার আপনারা যদি মনে করেন যে এটাকে রোদে দিয়ে দেবো, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দুভাবেই এটা করা যাবে। তো এই রোদে দিয়ে দিলে কী হয়, একটা সুবিধা হয় যে এটাই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি আপনারা হাওয়াতে শোকান সেক্ষেত্রে কী হবে, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। এই হচ্ছে তফাৎ, আপনারা যেটা ভালো বুঝবেন করে নেবেন। আচ্ছা, এগুলোকে নিয়ে আমি রোদে রেখে দিচ্ছি। একদিন রোদ খাওয়ালে এটা শুকিয়ে যাবে। আর আপনারা যদি পাখার তলায় রাখেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিন আপনাদেরকে পাখার তলায় রাখতে হবে, তবে কিন্তু শোকাবে। আর হাত দিয়ে একবার দেখে নেবেন, যদি মনে হয় হাতে লাগছে না বা চ্যাটচ্যাট করছে না, তাহলে জানবেন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবারে সাইড দিয়ে একটু ছুরি করে প্রথমে একটু ছাড়িয়ে নেবেন, নেওয়ার পর এইভাবে কিন্তু তুলবেন। এইভাবে তুললেই দেখবেন ইজিলি উঠে যাচ্ছে। কত সুন্দর সেট হয়েছে দেখুন। আমি একটু পাতলা করে করেছি, কারণ এই পাতলা করে আমসত্ত্ব করলে কিন্তু খেতে খুবই টেস্টফুল হয় আর খুব সুন্দর শুকোয়, যার জন্য কী হয়, খুব টেস্টফুল হয়। এটা আপনারা বাড়িতে অন্তত 3 থেকে 4 মাস রেখে দিলেও এটা দেখবেন চট করে খারাপ হয়ে যাবে না। আর এই আমসত্ত্বটা, এই যে গ্রিন কালারের এই মশলাদার আমসত্ত্বটা সব থেকে টেস্টফুল। দেখুন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে এটাকে আমি একটা এয়ার টাইটের মধ্যে রেখে দেবো, দেখবেন অনেক দিন ভালো থাকবে। এবারে এই লালটা যে করেছি এটাও কিন্তু খেতে ভালো। এই জন্য দেখুন প্রথমে আমি ছুরি করে ছাড়িয়ে নিলাম, তারপরে এইভাবে টান দিচ্ছি। দেখুন দুটো আমসত্ত্বর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই যে পাকটা আমি দেখিয়েছি, ওই কড়া পাকের রেডি করলে আপনাদের আমসত্ত্ব তৈরি করতে কোনো সমস্যা হবে না। রোদেই দিয়ে শোকান বা বাড়িতে ফ্যানের তলায় শোকান না কেন, যেভাবেই শোকান, এই পাকটাই কিন্তু মেন। পাকটা সঠিকভাবে হলে আপনাদের আমসত্ত্ব তৈরি করতে কোনো সমস্যা হবে না। এবার আপনাদের বাড়িতে যাদের রোদ নেই, এই সমস্যাটা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাখার তলায় রেখে 2 থেকে 3 দিন টাইম নিলেই কিন্তু এটা আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তাহলে একবার হলেও এই আমসত্ত্বটার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এইবারে দেখুন আমসত্ত্বগুলোকে আমি এই যে ফোল্ড করে রেখেছি, এবারে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত ইজিলি কেটে যাচ্ছে, মানে একদম খুব সুন্দর কিন্তু নরম, খুব একটা চামড়ার মতো হয়ে যায়নি। অনেকের কি হয়, আমসত্ত্ব বাড়িতে তৈরি করে রাখলে সেটা চামড়ার মতো হয়ে যায়, দাঁতে চেবানো যায় না, এই একটা সমস্যা হয়। কিন্তু এটা দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে, মানে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর টেস্ট। এই সবুজ কালারের এই আমসত্ত্বটা কিন্তু খুব বেশি টেস্ট। আমার মেয়ে কিন্তু লালটাই খেয়েছে, কারণ লালটা ওর বেশি মিষ্টি লেগেছে, ঝালটা কম আছে সেজন্য ওর ভালো লেগেছে। তো এখানে এই মশলাদার আমসত্ত্বটা ওর একটু ঝাল লেগেছে, তবে একবার ও খেয়ে বলছে আমাকে যে এটা আমি খেয়েছি অথচ আমার খুব টেস্টফুল লাগছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে, ঝালটা কম দিলেই ওর ভালো হতো আর কি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।